আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে একদম গভীরে ডুব দিতে যাচ্ছি। ২০ মে ২০২৬ তারিখের বৃশ্চিক রাশির জ্যোতিষতাত্ত্বিক ডেটা আজ আমরা ডিকোড করব। তবে এটি গতানুগতিক কোনো আলোচনা নয়, বরং জন্ম সময়ের ওপর ভিত্তি করে প্রতি ৪ ঘণ্টার ব্যবধানে গ্রহ নক্ষত্রের প্রভাব কিভাবে বদলে যায় তার একটা খুব সূক্ষ্ম এবং স্ট্রাকচারাল অ্যানালিসিস তুলে ধরাই আমাদের আজকের লক্ষ্য। তো চলুন মূল ডেটায় প্রবেশ করা যাক। আজকের দিনের মূল মন্ত্রটা কিন্তু দারুণ। সোর্স ম্যাটেরিয়াল একদম স্পষ্ট করে বলছে, সব শুনুন, সব বুঝুন, কিন্তু সঠিক সময় আসার আগে প্রকাশ করবেন না। এই একটা বাক্যেই আজকের পুরো থিমটা লুকিয়ে আছে। তীব্র আবেগের সাথে কৌশলগত নীরবতার যে ব্যালেন্স, সেটাই কিন্তু আজকের দিনে বড় কোনো ভুল থেকে বাঁচিয়ে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। আজকের এই বিশ্লেষণটা আমরা 4টা ধাপে সাজিয়েছি। প্রথমে মধ্যরাত থেকে সকাল, এরপর দুপুর থেকে বিকেল, তারপর সন্ধ্যা থেকে রাত, আর একদম শেষে থাকছে সারা দিনের জন্য সবচেয়ে কার্যকরী স্ট্র্যাটেজি। চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক। রাত 12টা থেকে সকাল 8টার মধ্যে যাদের জন্ম। রাত 12টা থেকে ভোর 4টের ডেটা বেশ ইন্টারেস্টিং। কাজের ক্ষেত্রে দিনের শুরুতে একটু পরোক্ষ বিরোধিতা বা ধীর গতি ফেস করতে হতে পারে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? দুপুরের পর আপনাদের তীব্র ইচ্ছা শক্তি পুরো গেম চেঞ্জ করে পরিস্থিতি অনুকূলে নিয়ে আসবে। আর্থিক দিক থেকে হঠাৎ ঘরের কোনো মেরামতের জন্য খরচ হতে পারে, তাই বড় বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। সম্পর্কের ক্ষেত্রে মনের ভেতরের অধিকারবোধ বা পজেসিভনেস একটু বেশি প্রকাশ পেতে পারে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত চিন্তায় ঘাড় বা পিঠের পেশিতে টান লাগার একটা চান্স আছে। এই গ্রুপের জন্য সবচেয়ে শুভ সময়টা হচ্ছে বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত। তবে এর পাশাপাশি একটা কড়া ওয়ার্নিংও আছে। নিজের পরিকল্পনা বা স্ট্র্যাটেজি আগেভাগে কাউকে একদমই বুঝতে দেওয়া যাবে না। কৌশল গোপন রাখাই হবে আজকের দিনের মাস্টার স্ট্রোক। এবার আসি ভোর 4টে থেকে সকাল 8টার ব্র্যাকেটে। এদের ডেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ছবি দেখাচ্ছে। আজ ইনটিউশন বা সিক্সথ সেন্স একেবারে তুঙ্গে থাকবে। একা একাই জটিল সব প্রবলেম সলভ করে ফেলার কারণে অফিসে কদর অনেকটাই বেড়ে যাবে। আর্থিক দিক থেকে পুরনো কোনো শেয়ার থেকে অপ্রত্যাশিত লাভ আসতে পারে, তবে লটারি থেকে দূরে থাকতে বলা হয়েছে। পারিবারিক কোনো সমস্যার সমাধানে আজ একটা গোপন বা নেপথ্য ভূমিকাও পালন করতে হতে পারে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে চোখ বা মাথা ঘোরার মতো বিষয়গুলোতে একটু নজর দেওয়া দরকার। এই ব্র্যাকেটের শুভ সময় হল সকাল 10:15 থেকে 11:45 পর্যন্ত। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। যেহেতু আজ ইনটিউশন প্রখর, তাই আচরণে একটু বেশি রহস্যময়তা চলে আসতে পারে। আর এই অতি রহস্যময় আচরণ কাছের মানুষদের কনফিউজ করে দিতে পারে। তাই ব্যালেন্স রাখাটা খুব জরুরি। আমাদের দ্বিতীয় ধাপ সকাল 8টা থেকে বিকেল 4টার ব্র্যাকেট। চলুন দেখি গ্রহের প্রভাব এই সময় কেমন। সকাল 8টা থেকে দুপুর 12টা। ডেটা বলছে আজকের দিনে এরাই সবচেয়ে বেশি প্রভাবশালী হতে যাচ্ছে। লিডারশিপ দেওয়ার দারুণ ক্ষমতা প্রকাশ পাবে, এমনকি নতুন কোনো ডিল বা প্রজেক্ট হাতে আসার জোরালো সম্ভাবনা আছে। আর্থিকভাবেও দিনটা বেশ শুভ। পাওনা টাকা আদায় বা নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে পুরনো কোনো বন্ধু বা প্রেমের সাথে হঠাৎ যোগাযোগ হয়ে স্মৃতিগুলো আবার তাজা হয়ে উঠতে পারে। তবে এই তুমুল ব্যস্ততার কারণে শারীরিক ক্লান্তি আসাটা খুবই স্বাভাবিক। ঠিক দুপুর 2:30। এই 2:30 থেকে বিকাল 4টা পর্যন্ত এই গ্রুপের সবচেয়ে শুভ সময়। তবে প্রভাব আর প্রতিপত্তি যখন বাড়ে তখন কিছু ঝুঁকিও থাকে। তাই সোর্স থেকে করার নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবেই অহংকার দেখানো বা নিজের সিদ্ধান্ত অন্যের ওপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। এবার দুপুর 12টা থেকে বিকেল 4টার ব্র্যাকেটে আসি। এখানে আমরা একটা ইন্টারনাল আর ইমোশনাল শিফট দেখতে পাচ্ছি। মনের গভীরে থাকা পুরনো ক্ষোভ আজ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজের জায়গায় অন্যের ভুল ত্রুটিগুলো একটু বেশি চোখে পড়বে। আর্থিকভাবে দিনটা স্টেবল, তবে আবেগতাড়িত হয়ে অনলাইনে বেশি খরচ করে ফেলার একটা চান্স আছে। সম্পর্কের ক্ষেত্রেও সঙ্গীর ছোটখাটো ভুল নিয়ে মনের রাগ পুষে রাখার প্রবণতা দেখা যেতে পারে। আর হ্যাঁ, লিভার বা পেটের সমস্যা এড়াতে বাইরের খাবার আজ বাদ দেওয়াই ভালো। এই গ্রুপের জন্য সন্ধ্যা 6:15 থেকে 7:45 পর্যন্ত সময়টা শুভ। তবে আজকের দিনের সবচেয়ে বড় অ্যালার্ট হল কোনো পরিস্থিতি নিয়ে ওভার অ্যানালাইসিস করা যাবে না। বেশি ভাবলেই কিন্তু ভেতরের ফ্রাস্ট্রেশন আরও বাড়বে। তাই এই স্বভাবটা আজ সচেতনভাবেই এড়িয়ে চলতে হবে। আলোচনার এই পর্যায়ে আমরা দিনের শেষ ভাগে চলে এসেছি। বিকেল 4টা থেকে রাত 11:59 ব্র্যাকেট, যেখানে একটু ভিন্ন আর শান্ত শক্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে ডেটার সবচেয়ে দারুণ দিকটা হলো একটা বড়সড় কন্ট্রাস্ট বা বৈপরীত্য। একদিকে বিকেল 4টে থেকে রাত 8টার গ্রুপটা দারুণ সোশ্যাল আর নেটওয়ার্কিং নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে রাত 8টার পরের গ্রুপটা একদম ইন্ট্রোভার্ট মোডে চলে যাচ্ছে, একা একা রিসার্চের কাজে ডুবে থাকছে।
একই রাশির ভেতরে জন্ম সময়ের পার্থক্যে কি চমৎকার একটা তফাৎ, তাই না? বিকেল 4টা থেকে রাত 8টার ডেটা দেখলে বোঝা যায় নেটওয়ার্কিংয়ের জন্য দিনটা ফাটাফাটি। প্রভাবশালী কারোর সাথে এমন মিটিং হতে পারে যা কেরিয়ারের নতুন দরজা খুলে দেবে। কমিশন বা জয়েন্ট প্রপার্টি থেকে লাভবান হওয়ার ভালো সুযোগ আছে। প্রেমের সম্পর্কে আজ একটা গভীর আধ্যাত্মিক টান কাজ করবে, কোনো গোপন আলোচনাও হতে পারে। তবে ব্লাড প্রেশার বা সুগারের সমস্যা থাকলে আজ একটু সাবধানে থাকতে হবে। মজার ব্যাপার হলো এদের শুভ সময়টা কিন্তু সকালে 8টা থেকে 9:30টার মধ্যে। তবে একটা বিষয় একদম ভুললে চলবে না, নেটওয়ার্কিং করতে গিয়ে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হবে ঠিকই, কিন্তু ভুলেও নিজের বা পরিবারের কোনো গোপন কথা নতুন পরিচিত কাউকে বলা যাবে না। দিনের একদম শেষ গ্রুপ রাত 8টা থেকে 11:59। এই ডেটা বলছে দিনটা বেশ ধীরস্থির কাটবে। কোলাহল এড়িয়ে একা সময় কাটানো বা রিসার্চের কাজের জন্য এটা পারফেক্ট। কাজ বা অর্থের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করা যাবে না, আর বড় কোনো ফিনান্সিয়াল কমিটমেন্ট আজ একদমই করা উচিত হবে না। সম্পর্কে একটা ছোট্ট সমস্যা হতে পারে, এই হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া বা ইন্ট্রোভার্ট মোড পার্টনার ভুল বুঝতে পারে, তাই একটু বুঝিয়ে বলাটাই ভালো। আর স্বাস্থ্যের ক্ষেত্রে অনিদ্রা বা পায়ে ব্যথার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। এই গ্রুপের শুভ সময় হল রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। ওয়ার্নিং হল অতীত নিয়ে বেশি ভেবে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়। মনটাকে আজ একটু শান্ত রাখা ভীষণ দরকার। আমাদের একদম শেষ ধাপ, সারাদিনের কি স্ট্র্যাটেজি বা মূল কৌশল। সব ডেটা মিলিয়ে সাফল্যের ইকুয়েশনটা কিন্তু খুব ক্লিয়ার। ইমোশন আজ তীব্র থাকবে, কিন্তু কৌশল হলো সেই ইমোশনকে বুদ্ধি দিয়ে কন্ট্রোল করা। চারপাশের পরিস্থিতি চুপচাপ অবজার্ভ করার ক্ষমতায় আজ বড় কোনো ভুল থেকে বাঁচিয়ে দেবে। আবেগ নয়, বুদ্ধিভিত্তিক নিয়ন্ত্রণই হলো আজকের দিনের সেরা হাতিয়ার। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে গ্রহ নক্ষত্রের অবস্থান তীব্র আবেগের দিকে ঠেলে দিচ্ছে, তার বিপরীতে দাঁড়িয়ে এই কৌশলগত পর্যবেক্ষণ বা স্ট্র্যাটেজিক অবজারভেশন কি আজ শেষ পর্যন্ত জয়ী হতে পারবে? আশা করছি আজকের এই অ্যানালাইসিসটা পরিস্থিতি বুঝতে এবং সঠিক ব্যালেন্সটা ধরে রাখতে অনেকটাই সাহায্য করবে।